বামফ্রন্টের পর বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়ি পুর নিগমের সামনে। মেয়রের পদত্যাগের পাশাপাশি মেয়রের কুশপুত্তলিকা দাহ করল বিজেপির কর্মী সমর্থকরা। শিলিগুড়ি শহর জুড়ে পানি ও জলের হাহাকার। বুধবারই পুরসভা সরবরাহ করা জল পান করতে নিষেধ করেছেন মেয়র গৌতম দেব। আগামী 2রা জুন পর্যন্ত পানীয় জল নিয়ে সমস্যা থাকবে বলেও জানিয়েছেন। এরপর থেকেই শহরবাসীর মধ্যে পানীয় জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়। একই সঙ্গে শুরু হয়েছে বিভ্রান্তিও। ওয়ার্ডের বাসিন্দারা যাতে জলকষ্টে না পড়ে তার জন্য বিভিন্ন এলাকায় পুর নিগমের তরফে জলের পাউচ বন্টনও শুরু হচ্ছে। সেখানেও ভিড় করছেন শহরের বাসিন্দারা। এছাড়াও সকাল থেকে 29টি পানীয় জলের গাড়ি শিলিগুড়ির 47টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করছে পুর নিগম। বাসিন্দারা জল পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুর নিগমের সাংবাদিক বৈঠক করে বলেন, শুক্রবার বিকেল থেকে 47টি ওয়ার্ডে 75টি পানীয় জলের গাড়ির জল সরবরাহ করবে। এছাড়াও 2 লক্ষ জলের পাউচ বিতরণ করা হবে। ব্যুরো রিপোর্ট নিউজ ইভেনাই। জলের বিষয়ে আমাদের বড় চেয়ারপারসন এবং আমাদের মহিলা কাউন্সিলররা কালকে ঘটনা নিয়ে বলেছে, সেটা নিয়ে আমি আর রিপিট করব। ওদের বক্তব্যটা একটু আপনারা দেখালে এটা খুব ভালো। আমি যেটা বলতে চাই যে পানীয় জল নিয়ে যে সমস্যাটা হয়েছে, আমরা আজকে 31শে মে সকালে আমরা 29টা জলের ট্যাঙ্ক আমরা রোটেট করাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে, এবং আজকে দুপুর 1টার মধ্যে আমাদের 47টা ওয়ার্ডের মধ্যে 44টি ওয়ার্ডে সমস্ত ওয়ার্ডে পানীয় জল উইথ ট্যাঙ্কার পৌঁছে যাবে। আর টুডে ইটসেলফ বিকেল 5টার মধ্যে আমাদের 75টি পানীয় জলের ট্যাঙ্ক কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে আমরা মোতায়েন করে দেব। পানীয় জলের ট্যাঙ্ক মোতায়েনের আমাদের যে প্রোগ্রামিং আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজে আমরা এটা ডিটেল দিয়েছি, এবং আমরা কনসার্ন বড় কাউন্সিলরদের জানিয়ে আমরা সেই কাজটা করছি। 30শে মে 2024 1 লক্ষ পাউচ জলের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ডিপার্টমেন্ট কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে থ্রু বড় আমরা ডিস্ট্রিবিউট করেছি। 31শে মে 10টা 30 মিনিট পর্যন্ত একদম রিয়েল টাইমে আমি বলছি 35,000 পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে, এবং 31শে মে রাতের মধ্যে রাজ্য সরকারের পিএইচই ডিপার্টমেন্টের সহায়তায় আমরা 2 থেকে 3 লক্ষ পাউচ এক এক দিন আমরা মানুষকে বিতরণ করতে পারব। আরেকটা কথা আপনাকে বলি আপনাদের, যে গতকাল রাত্রে প্রায় 11:30 পৌনে 12টা পর্যন্ত আমি নিজেই কর্পোরেশনে ছিলাম। আমাদের সমস্ত বড় চেয়ারপারসনরা তারা বড় অফিসে ছিলেন, আমাদের ডেপুটি মেয়র, আমাদের জলের এমআইসি, আমাদের কনজারভেন্সি, আমাদের অন্যান্য এমআইসিস, আমাদের বড় চেয়ারপারসনস, আমাদের কাউন্সিলররা, তারা বিভিন্ন জায়গাতে গ্রাউন্ড জিরোতে তারা ছিলেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে গতকাল রাতে আমি ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার্স, বড় চেয়ারম্যান, বড় অফিসার্স, আমাদের অফিসাররা আর এমআইসিস, তাদের সবার সাথে কথা বলেছি, ইনক্লুডিং 10 কাউন্সিলার্স, এলওপি, লিডার অফ দি পার্টি অফ অল পলিটিক্যাল পার্টিস। আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা বলতে চাই যে কালকে শিলিগুড়িতে আমাদের কর্পোরেশনের সম্পত্তি বিনষ্ট হয়েছে। এর আগেও এটা কংগ্রেসের কয়েকজন মিলে করেছে। এর আগে সিপিএম যখন একবার বিক্ষোভ করলো, তারা এই গেটের মূল সড়ক ভাঙল, এবং কালকেও সেটা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে 3-4 বার কালকে আমার যোগাযোগ হয়েছে এবং কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের সমস্ত
ডিপার্টমেন্টগুলো যারা এর সাথে যুক্ত তারা কলকাতা থেকে সরাসরি আমাদের সহায়তা দিচ্ছেন। পিএইচই ডিপার্টমেন্টের সাথে কালকে দুপুরবেলাতেই আমরা মনিটরিং মিটিং করেছি এবং তারপরে যখন আমি ডেপুটি মেয়র, এমআইসি ওয়াটার সাপ্লাই, এমআইসি কনজারভেন্সি বেরিয়ে যাচ্ছিলাম, তখনকার ঘটনা বলেছে, ওটা আমি আর রিপিট করছি না। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করতেই আমরা রাস্তায় তখন যাচ্ছিলাম। সেকেন্ডলি হচ্ছে, যেই মুহূর্তে আমাদের কাছে ইনফরমেশান এসছে যে এই জলটা হিউম্যান কনজামশনের পক্ষে, পানীয় জলের ক্ষেত্রে যে প্যারামিটার, সে প্যারামিটারের উপরে আছে, সাথে সাথে আমরা মানুষকে জানিয়ে কোনো গোপনীয়তা না রেখে আমরা স্পেডকে স্পেড বলে আমরা মানুষের কাছে গেছি, মানুষকে বলেছি 55 MLD মিলিয়ন লিটার ডেইলি জলের প্রয়োজন। সেটা কোনো মেকানিজমেই সেই জায়গায় রিচ আউট করা সম্ভব না। কিন্তু আমরা শিলিগুড়ি পুর নিগম, দিস ইজ ফার্স্ট টাইম, এর আগেও 6 দিন 7 দিন জল বন্ধ ছিল। আমরা শিলিগুড়ি পুর নিগম আমরা এতগুলো ট্যাঙ্ক এবং টেম্পোরারি 30টা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি এক্সট্রা, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার তারা ব্যবস্থা করে দিয়েছে। সেই ট্যাঙ্কগুলো সকাল থেকে প্লাই করা শুরু করে দিয়েছে এবং আমরা আরও মেশিন প্রকিওর রাজ্য সরকার করে দিয়েছে আমাদের আলিপুরদুয়ার এবং মালদা থেকে। সেই মেশিনগুলো আলিপুরদুয়ারে মেশিন পৌঁছে কাজ শুরু করেছে। আমরা যাব জায়গাগুলো দেখতে। মালদার মেশিনটাও এসে গেছে। আমরা 2 লক্ষ পাউচ জল তো আজকে পৌঁছতে পারবই, আমাদের লক্ষ্যমাত্রা আছে 3 লক্ষ পাউচ এই জলটা পৌঁছানো। পিএইচই প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে কালকে। আমি তাকে আরেকটা অনুরোধ করেছি, আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল, সেই ওয়েলটা যাতে 21 তারিখের মধ্যে, জুন মাসে তারা ডেডলাইন দিয়েছে, জুন মাসের মধ্যে যাতে সেই অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়ে যায়, এটা আমরা তাদের বলেছি। এবং প্রভাত কুমার মিশ্রর সাথে আমার কথা হয়েছে, তাকে আমি অনুরোধ করেছি যে 1 তারিখের মধ্যে এই বাঁধের কাজ সম্পন্ন করে 2 তারিখ ভোর বা 1 তারিখে গভীর রাতে যেন জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা ব্যবস্থা করে। আপনাদের একটাই জানাতে চাই যে 20 বছরের মন্ত্রী, 6 বছরের মেয়র এবং অ্যাডমিনিস্ট্রেটর, 3 সমস্ত আমাদের শিলিগুড়ি পুর নিগমে ফেলবে। তারপর যদি অন্যান্য জিপিগুলোও শিলিগুড়িতে এখানে ফেলে, আমাদের প্রায় 400 MT প্রত্যেক দিন ম্যানেজ করতে হচ্ছে। তারপর এই গ্রামের এগুলো যদি এখানে ফেলে, তার জন্য কোনো চিঠি দেয়নি, কোনো আলাপ আলোচনা করেনি। আমরা সেটা বলেছি, ভাই তোমাদের গ্রামীণ এলাকায় তোমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করো, তোমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশানে, কর্পোরেশনের এরিয়ার মধ্যে তোমরা করো না। কেননা আমরা যে ম্যানেজমেন্টটা করছি, গভর্নমেন্ট দিচ্ছে, সেই ম্যানেজমেন্ট প্রজেক্ট ফেল করবে। তার জন্য আজকে তারা এই আমাদের ইস্টার্ন বাইপাসে এখানে আমাদের যে গার্বেজ ডাম্প করার যে গাড়ি, আজকে এই পরিস্থিতিতে যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কদিন আগে শিলিগুড়িতে 25টা জায়গাতে অসংখ্য গাছ ভেঙে পড়েছে, সেইটা নিয়ে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করেছি। আমাদের ডেপুটি মেয়র সমেত সবাই রাস্তায় ছিল, এসিডিসিএল ছিল, সমস্ত ডিপার্টমেন্ট ছিল। এখন জলের এই সমস্যা, তার মধ্যে ওখানে এরা এই গাড়িগুলো ওখানে আটকে রাখছেন, বলছেন ওখান দিয়ে ওরা প্লাই করতে দেবে না। রাজ্য পূর্ত দপ্তরের রাস্তা ইস্টার্ন বাইপাস, এটা এর আগে উত্তরবঙ্গ দপ্তর তৈরি করেছিল, তার আগে এসজেডি কিছুটা তৈরি করেছিল, এখন পূর্ত দপ্তর নিয়েছে রাস্তাটা। সেখানে আমরা 10 কিলোমিটার জুড়ে 4 লেনিং করলাম। সেখানে এখন 64টা পোল লাগানো হচ্ছে ইলেকট্রিক লাইট রাজ্য সরকারে। আর 4 জন মিলে এই গুন্ডামি ভ্যান্ডালিজম করবে, এখানে বসে বসে আমাদের দেখতে হবে, মানতে হবে। আমরা পুরসভা থেকে এটা বলবো, আমাদের যে আইন আছে, এইভাবে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আমাদের রাস্তা যদি আটকে দেওয়া হয়, তাহলে এটা বরদাস্ত করা হবে না। এবং আমরা তো গিয়ে ওখানে আমাদের কর্মী সমর্থকদের নিয়ে এটা যাব না। দিস ইজ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার।
এটা একটা সভ্য সমাজে এটা হতে পারে না। বিজেপির উচিত, এখানে তাদের এমপিরা আগে ছিলেন, কেন্দ্রীয় সরকার, তাদের অনেক নেতৃত্ব আছে, এদেরকে বলা উচিত তারা রাস্তার মধ্যে গাড়ি আটকে দিয়ে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে এই আবর্জনাগুলো আজকে সেখান থেকে নানান রকম প্রবলেম তৈরি হতে পারে, ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে বাধা দিচ্ছে। দিস ইজ খুবই এটা নিন্দাজনক। এবং গতকাল সিপিএম যেটা করেছে, তারপরে কংগ্রেস সেটাকে ফলো করেছে, আজকে বিজেপি আরেকটা দিকে করছে। এটা তিনটে পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ি শহরকে, শিলিগুড়ির মানুষ, সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা শিলিগুড়ি শহরের মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা যে অসুবিধার মধ্যে এই কাজটা, জল নিয়ে আমাদের ফাইট আউটটাকে তারা সমর্থন করছেন, তাদের নতমস্তকে, তাদের এই ত্যাগ স্বীকারকে আমরা বিনীতভাবে গ্রহণ করছি এবং তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তাদের এই আগের যারা 40-45 বছর ধরে শিলিগুড়ি শহরকে এই একটা অসহনীয় জায়গাতে নিয়ে গেছিল, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি। মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো এবং আমরা খুব আশাবাদী যে আমাদের নতুন জল প্রকল্প আমরা নির্দিষ্ট সময়ের আগে 600 কোটি টাকা, 518 কোটি আর 76 কোটি পাইপলাইন লেইং, এই পুরো কাজ, এবং তারপরে আরও 250 কোটি টাকার আমরা ওই ডাম্পিং গ্রাউন্ডের পাশে আরেকটা জলাশয় তৈরি করছি। এই সব মিলে প্রায় 900 কোটি টাকার কাজ। এই কাজ আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা সম্পন্ন করতে পারব। তো ট্যাঙ্কার আসলো 30টা। আমরা আমাদের যে 2000 লিটারের যে ট্যাঙ্কগুলো ছিল সেটাকে আমরা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করেছি। 10টা ট্যাঙ্ক অলরেডি রাস্তায় নেমে গেছে, আরও 20টা বিকেল 5টার মধ্যে নামবে। আমরা মিরিক থেকে ট্যাঙ্কার পেয়েছি, আমরা একটা পেয়েছি, ইসলামপুর থেকে 4-5টা পেয়েছি এবং পেয়েছি আরও কিছু আপৎকালীন ট্যাঙ্কার তারা দিচ্ছে। সব মিলে সন্ধ্যার মধ্যে আমাদের 75টা ট্যাঙ্কার মুভ করবে আর 44টা ট্যাঙ্কার একটা মধ্যে এতক্ষণে রাস্তায় চলে গেছে এবং 1 লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা 2 লাখ পাউচ দেব। সুতরাং আমি নিজে রাস্তায় ছিলাম, আজকে আমাদের সব বন্ধুরাই ছিল। জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না। বাড়িতে বসে জল পাওয়ার যে প্রিভিলেজ, সেইটা তো মানুষের কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছেই, মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন। আজকে তিস্তায় এই ভয়াবহ ফ্লাডের জন্য এতটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা মেরামত না করলে পুরো গ্রামাঞ্চল জলপ্লাবিত হয়ে যাবে। সেই কাজটা, সেই খরস্রোতা তিস্তার মধ্যে তাদের এই কাজটা করতে হচ্ছে। তার জন্য ক্যানেলটাকে ড্রাই করতে হচ্ছে। ড্রাই করতে হলে ওখানে যে ওয়েল ছিল তার অল্টারনেটিভ যে ওয়েল 44 বছরে করতে পারেননি উনি, এই ভদ্রলোক। আর সেটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে পুনে থেকে মেশিন তৈরি করে সেটা 21শে জুন চালু করতে যাচ্ছি এবং এই অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে এই ক্যানেল ড্রাই করলেও ওই পাইপলাইন দিয়ে অল্টারনেটিভ ওয়েলের মাধ্যম দিয়ে অনায়াসে জল সরবরাহ করা যাবে। এটা হচ্ছে আপৎকালীন ব্যবস্থা। সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং আমরা পিএইচির সাথে কথা বলেছি যে কোনো কারণে যে আমাদের জল সাপ্লাই যদি এরকম আপৎকালীন ব্যবস্থা হয় তাহলে শহরের অল্টারনেটিভ জল সাপ্লাইয়ের, স্টেডি জল সাপ্লাইয়ের যেটা কলকাতায় আছে সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করছি। আমরা 10টা জায়গাতে আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল সাপ্লাই করছি পুর নিগমে। এটা আমাদের পুর নিগমের মেকানিজম, আমরা এটা ডেভেলপ করেছি। আমরা 10টা জায়গাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা জল দিচ্ছি। সেটা আপনারা বাঘাযতীন কলোনির ওখানে দিচ্ছি, 44 নম্বর ওয়ার্ডে দিচ্ছি এবং আমরা আরও 3টে জায়গায় আমরা ডিপ টিউবওয়েল, আমরা আয়রন রিমুভার আর যেখানে আমরা মেশিন বসিয়েছি বসাবো এবং আমরা 5 নম্বর ওয়ার্ডেরটা আমরা চালু করে দিতে পেরেছি
এবং 27 নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটাকে আমরা চালু করে দিতে পেরেছি এই জল সমস্যার আগেই, এবং সেটা 27 এবং 28 নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী হাজরা কলোনি নাম্বার 1, 2 সেটাকে কিছুটা ক্যাটার করতে পারছে। এটা তো প্রাকৃতিক বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট তা আমি ডিক্লেয়ার করতে পারি না, তার একটা সিস্টেম আছে। দিস ইজ কাইন্ড অফ প্রাকৃতিক বিপর্যয়। সিকিমে যেটা হয়েছে এটা কোনো রাজ্যের ব্যাপার নয়, এটা জাতীয় পর্যায়ের একটা বিপর্যয়, এবং সেই বিপর্যয় আউটকাম হচ্ছে তিস্তা, এবং এই নদীটার জলটা কিন্তু বাংলাদেশ চলে যাবে। 153 কিলোমিটার সিকিম, 151 কিলোমিটার বেঙ্গল, 149 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ। হিমবাহ থেকে এই নদীটি এসছে, পিওরলি হিমালয় থেকে পাহাড়ি নদী, খরস্রোতা এবং প্রচুর বোল্ডার এর তলাতে আছে। সুতরাং এই নদী ম্যানেজ করা পাগলপাড়া নদী, এটা কখন কি দিক নেয়, কখন কি রূপ নেয়, এটা কেউ জানে না। এই নদী খুব আনপ্রেডিক্টেবল নদী। এই নদী নিয়ে কাজ করছেন, এবং সেই ম্যানেজমেন্টটা করার জন্যই কিন্তু শিলিগুড়িতে জলের এই অসুবিধে। এবং যতদিন আমরা জল দিয়েছি, এরা মিথ্যা লোককে বিভ্রান্তিকর বক্তব্য লিখছে। যতক্ষণ আমরা জল দিয়েছি, পিএইচই সেফ জল সার্টিফিকেশন দিয়েছে, দেন আমরা মানুষকে সেই জল দিয়েছি। যেদিন পিএইচই থেকে আমরা জানতে পেরেছি দিস ইজ নট সো সেফ, বিপজ্জনক বলেনি, কিন্তু যেখানেই একটু প্যারামিটার উপরে উঠেছে সাথে সাথে আমরা সমস্ত এভিনিউজ দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি। মানুষের কাছে করজোরে আমরা মার্জনা চেয়েছি, এবং আমরা আপৎকালীন ব্যবস্থায় আমাদের রাজ্য সরকার, পিএইচই ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী বারে ফোন করে তিনি খবর নিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের পিএইচই দপ্তর এবং আমাদের ইরিগেশন তাদের সমস্ত আধিকারিকদের সাথে, এবং ডিএম ম্যাডাম অসংখ্যবার তিনি যোগাযোগ করেছেন। আমরা এই মেকানিজমটা আমাদের 47 জন কাউন্সিলরে আমি বলবো, আমি এখানে অপোজিশন, সরকারি বিরুদ্ধে, ধর্ম, ভাষা এসব আমরা দেখি না। কর্পোরেশন আমরা পরিচালনা করি, কর্পোরেশনকে একটা টিম হিসাবে দেখি। আমরা সবার সাথে কানেক্ট রেখে এই কাজ করছি, এবং অনেক এনজিওস, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, নাগরিক, তারা সবাই এগিয়ে এসে রাস্তায় নেমে এই যে আপৎকালীন অবস্থা, এই আপৎকালীন অবস্থায় পাশে দাঁড়িয়েছে, এবং 2 তারিখ বিকেল থেকে আমরা এই যে একটা সাময়িক অসুবিধা সেইটাকে আমরা উত্তীর্ণ হতে পারব।